নাকের হাড় কখন আমরা অপারেশন করব। প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই। নাকের হাড় বাঁকা হলে নাক বন্ধ ফিল হয় এবং মাথা ব্যথা করে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কানেও কম শোনার অনুভূতিও আসতে পারে। তো কখন আমরা নাকের এই হাড়ের অপারেশন করব। এখানে একটা কথা বলা ভালো যে এই নাকের অপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেই বলে থাকেন যে এটা করলে আবার হয়ে যায়। তো এটা আমরা একটু আজকে একটু ডিটেলস বলতে চাই যে নাকের হাড় বাঁকার জন্য আপনার যে বন্ধ থাকা মাথা ব্যথা করা এটা কিন্তু নাকের হাড় সোজা করলে একদম ভালো হয়ে যাবেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং এটা আবার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু নাকের অপারেশনের পরে কারো কারো ক্ষেত্রে আবার সিমটমসগুলো আসে। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের নাকের অ্যালার্জি আছে, অর্থাৎ অ্যালার্জিজনিত কারণে ওনার নাকের গুটিগুলা বড় হয়ে যায় এবং কোনো ক্ষেত্রে ওনার হাড়ও বাঁকা থাকে। সেই অপারেশনের অর্থাৎ অ্যালার্জির অপারেশনের পরে সেগুলো যদি আপনি নিয়মকানুন না মানেন তাহলে কিন্তু অ্যালার্জিটা কিন্তু আপনার শরীরে থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু আবার অনেক সময় সিমটম ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে অ্যালার্জি যাদের আছে অর্থাৎ যাদের অনেক বেশি হাঁচি হয়, প্রতিদিন অনেক বেশি বেশি হাঁচি দিতে হয়, অর্থাৎ তাদের নাকের অ্যালার্জি আছে, ওনারা যদি অপারেশন করেনও, অপারেশন করলেও কিন্তু ওনারা 80% কমবে, 20% অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু ওনার থেকে যাবে আফটার অপারেশন ইভেন। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে অপারেশনের পরেও নিয়ম মানতে হবে। আমরা অনেকেই কিন্তু অপারেশন করার পরে মনে করি যে আমি অপারেশন করে ফেলেছি, আমার আর সমস্যা হবে না, ওনারা নিয়মকানুন মানেন না। সেই ক্ষেত্রে দেখা যায় এই অ্যালার্জির সিমটমসগুলো আবার ডেভেলপ করে এবং এখানে আমরা তখন ওই নাকের অপারেশনের একটা দোষ দিই যে অপারেশন হলে আবার হয়ে যায়। সুতরাং ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা নিয়ে যাই যে হাড় বাঁকার জনিত কারণে যদি আপনার নাক বন্ধ থাকে, মাথা ব্যথা হয়, সেটা অপারেশন করলে আপনি 100% ভালো হয়ে যাবেন, আবার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি সাথে অ্যালার্জি থাকে অথবা শুধু অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ হয়, সেই ক্ষেত্রে অপারেশন করার পরেও কিন্তু আপনার 20% অ্যালার্জি এখানে থেকে যাবে। সুতরাং আপনাকে সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে। অ্যালার্জিজনিত কারণে যে নিয়মকানুনগুলো আপনাকে মানতে হবে, অর্থাৎ ঠান্ডা, ধুলাবালি, ফুলের গ্রান, কসমেটিক্সের গ্রান, এগুলো যে কোনো কারণে আপনার যদি অ্যালার্জি থাকে সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং বিভিন্ন খাবারে অনেক সময় কারো কারো অ্যালার্জি থাকে, মনে রাখতে হবে সব খাবারে কিন্তু সমানভাবে সবার অ্যালার্জি থাকে না, কোনো কোনো একটা স্পেশাল খাবারে হয়তো ওনার অ্যালার্জি আছে, ওগুলো অ্যাভয়েড করতে হবে। সুতরাং এই অ্যালার্জির জনিত কারণে নাক বন্ধ বা মাথা ব্যথার যে চিকিৎসা সেটাকে আমরা 3টা ধাপ বলবো। এটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাভয়েডেন্স, অর্থাৎ আপনাকে যে সমস্ত কারণে আপনার অ্যালার্জি বাড়ে এগুলোকে অ্যাভয়েড করবেন। এবং আরেকটা হচ্ছে মেডিকেশন, অর্থাৎ আমরা কিছু ড্রাগ নিব, সেটা নাকের স্প্রে, একটা অ্যান্টিহিস্টামিন এবং একটা মন্টিলোকাস্ট। এটা খাওয়ার পরে অনেকে ভালো থাকেন, যাদের তারপরেও অসুবিধা থাকে হাড় বাঁকাজনিত কারণে সেই ক্ষেত্রে আমরা তখন অপারেশনের কথা বলি। এবং এটা অ্যালার্জিজনিত কারণে যাদের অপারেশন হবে তাদের মাথায় ওটা রাখতে হবে যে অপারেশন করলে 100% রেমেডি হবে না, কিন্তু আমি 100% অসুস্থ, এটার চেয়ে 80% সুস্থ, 20% সুস্থ, সেটা ভালো তুলনামূলক। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অপারেশনে যেতে হয়। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।